মাছের দাম কেন বেশি মনে করুন পোনাগুলা মেরে ফেলে দিচ্ছে, মাছ বড় হবে কই থেকে, মাছ থাকবে কই থেকে, এই জন্য মাছের দাম বেশি। আর দেশি প্রজাতির মাছ অনেক কম, আমদানি অনেক কম। চায়না জালগুলা আপনারা ব্যবস্থা করেন, আইনগত ব্যবস্থা করেন, এগুলো ব্যবস্থা করলেই মাছ সবগুলো কারণ জাল, অনেক জালগুলো আপনি এগুলো বন্ধ করতে পারলেই মাছ মনে করেন থাকবে নদীতে। এই জন্য মনে করেন থাকে না, মাছের পোনা পর্যন্ত ধরে ফেলায়, এই জন্য মাছের দাম বাড়তি। কাতল মাছটা নিয়ন্ত্রণ আছে, আর আপনার চেংড়ি মাছটা, ইলিশ মাছটা, আর মাছটা, এই তিনটারই একটু রেট বেশি। মাছের দামটা বেশি, আর পানি তো হয় না। এই যে বর্ষা মাস, আষাঢ় মাস, এখন পানি হবে কিন্তু পানি হয় না। আর এই যে ইলিশ মাছটা আছে না, ইলিশ মাছটা হালি বেচনে, বুঝছেন, আগে বেচতে হালি, অন বেচে কেজি। এই কেজি বেচনের দামটা বাড়ছে ইলিশ মাছের। এটা ভুল কথা। আমরা তো আড়ত থেকে কিনে আনি, আড়ত থেকে অল্প বেচা লাগে। আমরা আড়ত থেকে কিনে আনি আর অল্প লাভ আমি বেচা লাগে। আড়ত যেভাবে বাড়ে বইটে আড়ত, আপনি আড়তে দেখবেন, আড়তরা যেদিন মাছ কম হয় আড়তরা বাড়ে দেয়। এটা আড়ত কেন মানে, আড়ত জায়গা থেকে কিনা বেশি পরে এটা আড়তে পাঠায়, আড়ত থেকে আমরা আবার কিনে আনি। যদি আপনার যদি নদীর মধ্যে মাছের দাম কম হয়, তো ঢাকায় কম হবে, নদীর মধ্যে বেশি। বাজারে এখন সব প্রোডাক্টের দামই রিজনেবল প্রাইসের ভিতরে আছে। কোনো প্রোডাক্ট মানুষের হাতের নাগালের বাইরে যায় না। যেমন ধরেন পেঁয়াজ এখন একেবারে সস্তা, 35-40 টাকা পেঁয়াজ বিক্রি করি আমরা। আদা 120 টাকা থেকে 130 টাকা। সব কিছুর দামই মোটামুটি এখন মানুষ ক্রয় ক্ষমতার ভিতরেই আছে। তো সমস্যা হচ্ছে কাঁচামাল যেটা, যেমন আমাদের পেঁয়াজ আমাদের দেশে উৎপাদন হয়, কৃষক পেঁয়াজ উৎপাদন করতে 30 টাকার উপরে খরচ হয়। এখন পেঁয়াজ কৃষক বিক্রি করে 22 টাকা 23 টাকা, কৃষকের লস হচ্ছে। সরকার এই দিকেও একটু নজর দিতে হবে, যাতে ব্যালেন্স করে চললে কৃষকও না এফেক্টেড হয়, আর আমরা যারা ভোক্তা আমরাও যাতে না এফেক্টেড হই। ওই জিনিসটা ব্যালেন্স রাখা যদি সরকার বিবেচনা করে, তাহলে দেশের জন্য ভালো হবে আশা করি। সরকার প্রান্তিক পর্যায়ে কৃষকের কাছ থেকে কিভাবে কত টাকা উৎপাদন হয়েছে এরকম একটা লিস্ট নেবে, মানে আইডিয়া নেবে, তারপর এটার মূল্য নির্ধারণ করবে। মার্কেটে এত টাকা থেকে এত টাকা বিক্রি হবে। যখন সরকার মেসেজ দেবে যে আপনারা পেঁয়াজ কৃষকের এত টাকা উৎপাদন হচ্ছে, আপনারা এত টাকা কিনবেন, তখন পাবলিক ওই দামে কিনতে আশ্বস্ত হবে, অথবা সরকার পাবলিক কিনতে চাইবে ওই দাম। তো এগুলো সরকার দৃষ্টি আকর্ষণ করতে হবে। বর্তমানে এখন বাজারে মালের কোনো ক্রাইসিস নাই। এখন অবস্থা বাজারের মাছ অটোমেটিক মাছও শেষ হয়ে গেছে, মানুষের হাত পকেট খালি হয়ে যাচ্ছে। আবার যখন বেতনটা পায় তখন ওরা দুটো চলে। আর দেশের একটু আর্থিক অবস্থা একটু খারাপ, দেশে মানুষ একটু ওইভাবেই চলে, যে 10 টাকা বাসে আর চলার জন্য, সামনের ভবিষ্যতের জন্য। এইভাবে বাজারে একটু কাস্টমার কম, তাই জিনিসপত্র দাম আগের মতনই আছে, ওরকম মানে এত একটা বেশি না। এটা মোটামুটি যে 40 টাকা, এটা কি বেশি ভিতরে না, কৃষক কত পাইছে তাতে আমরা তো খুচরা বাজার চলেই বেশি, তাও তো হাইদাম হিসাবে বেশি, ওই হিসাবে বেশি বাজার চলে না।